হ্যালো স্টুডেন্ট, আমি প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। দেখো, তোমরা যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো হাতে কিন্তু আর সময় কম। আরও একটা বিশেষ খবর হলো যে কলকাতা পুলিশ কেপি কনস্টেবল কলকাতা পুলিশের পরীক্ষার ডেট এগিয়ে আনা হয়েছে। কলকাতা পুলিশের পরীক্ষার ডেট এগিয়ে আনা হয়েছে। কলকাতা পুলিশের পরীক্ষার ডেট 21/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখ কলকাতা পুলিশের পরীক্ষা। আর ডাব্লিউবিপি কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি ওয়ান টাইম শট একটাই পরীক্ষা, সেই পরীক্ষাটা হবে 30/11 মানে 30শে নভেম্বর 2025। তো তোমরা দেখো, যারা পশ্চিমবঙ্গ পুলিশ প্রিপারেশান নিচ্ছ, যারা ডাব্লিউপি অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য আমার এই ভিডিওটা। তারা এখনও হাতে সময় যেটুকু আছে সেই সময়টাকে খুব সুন্দর করে ব্যবহার করো, খুব কন্টিনিউয়াস প্র্যাকটিস করো ধারাবাহিকভাবে, এবং প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে মক টেস্ট দাও যে তোমার মক টেস্টে কত অ্যান্সার আসছে, কত কাট অফ আসছে, তুমি কত পাচ্ছ, তোমার স্কোর কোন জায়গায় কমছে, তুমি কোন জায়গাটায় পারছো না। যে গাইডেন্সকে ফলো করছো তুমি তার কাছ থেকে শুনে নাও। তোমার নিজে নিজেও তুমি বুঝতে পারবে বারবার মক টেস্ট দিলে তোমার স্কোরটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, কী করলে তোমার একটা সেফ জোনে তুমি পৌঁছাতে পারবে। দেখো, ডাব্লিউপি এবছর এতদিন পরীক্ষা হতো, প্রথমে প্রিলিমিনারি, তারপরে হলো মেন। তো আমি ডাব্লিউপির কথার জন্যই বলবো যে এবছর কিন্তু একটাই পরীক্ষা, ওয়ান টাইম শট। তো অনেকেই অনেক রকম বলতেই পারে যে দেখো, যে 55 পেলে সেভ হয়ে যাবে, 60 পেলে সেভ হয়ে যাবে, বা 65 পেলে সেভ হয়ে যাবে। তো স্কোরটা কিন্তু এইভাবে ঠিক হয় না, কাট অফ কিন্তু এইভাবে ঠিক হয় না। কাট অফ কী হবে বলা যায় না, পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করে কাট অফ। তো স্টুডেন্ট প্রেজেন্টের হার, পরীক্ষার প্রশ্ন কেমন হলো, পরীক্ষার্থী কত ছিল, সব কিছু নিয়ে একটা হল টেম্পারেচার নিয়ে একটা কাট অফ নির্ধারণ হয়। কিন্তু এবছর কাট অফটা ওইভাবে নির্ধারণ করা সম্ভবপর হয়ে উঠছে না আমি মনে করি। আর কাট অফটা অ্যাকচুয়ালি ভালো নির্ধারণ করতে পারে একটা স্টুডেন্ট, যে পরীক্ষার্থী যে পরীক্ষা দেয়, ওই হল টেম্পারেচার কিন্তু সেই বুঝতে পারে, সেই ক্রিয়েট করতে পারে যে সিচুয়েশনটা কী। আমরা যারা টিচার আছি, যারা বাইরে থেকে কিন্তু অনেক কিছুই বলে থাকি, কিন্তু সেটা যথাযথ নয়। তো বলবো কাট অফের দিকে বিচার বিবেচনা না করে তোমরা তোমাদের ইফোর্টটা দিয়ে যাও, প্রচেষ্টাতে দিয়ে যাও। যেরকম আমি আমার কোচিং থেকে মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার এখনও আমি প্র্যাকটিসটা করিয়ে যাচ্ছি, এবং বেসিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ সব কিছু ধরে ধরে করানো হচ্ছে, এবং প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস প্লাস মক টেস্ট, প্র্যাকটিস প্লাস মক টেস্ট, বেসিক অ্যাডভান্স প্র্যাকটিস সব কিছুই এখানে রানিং আছে। এবং কোন জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে, কী ধরনের কোশ্চেন আসতে পারে, কেন তুমি পারছো না, কেন তুমি পারবে না, তোমাকে পারতে হবে, সব কিছু নিয়েই আমি পড়াই সেইভাবে আর কি। তো সেইভাবে পড়িয়েই আমি বলছি যে দেখো, আমি 60 পাবো, আমি কেউ ভাবছে আমরা হয়তো 60 পাবো, মানে তোমরা যারা ডাব্লিউপি অ্যাসপিরেন্ট আছো যে আমরা ভাবছি হয়তো 60 পাবো। আচ্ছা, এবছর তো ওয়ান টাইম শট একটাই পরীক্ষা, কে জানে তার বেশিও তো যেতে পারে। যদি তোমার বেশিও যায়, তোমার হাতে কিন্তু কোনো অপশান নেই। যেরকম ক্ষেত্রে আমি বলি প্রিলিমিনারি, কেপি কনস্টেবলের প্রিলিমিনারির ক্ষেত্রে কিন্তু অনেক অপশান আছে। যদি কোনো ছেলেপেলে মোটামুটি ভালো পড়াশোনা, প্রথমে প্রিলিমিনারি, তো ম্যাক্সিমাম ছেলেমেয়ে প্রিলিমিনারি পাস করে যাবে। যারা একটু ভালো পড়াশোনার সঙ্গে আসো তারা অবশ্যই প্রিলিমিনারি পাস করে যাবে। দেখো, প্রিলিমিনারি পাস করার পরেও এখানে অনেক বাদ যাবে, তারপর মাঠ হবে, মাঠেও অনেক বাদ যাবে, বাদ যাওয়ার পরে তারপরে রান হবে, এই মেন পরীক্ষা হবে। দেখাচ্ছে মেন পরীক্ষা যদি 3000 বা 4000 ভ্যাকান্সি থাকে, দেখাচ্ছে মেন পরীক্ষায় ডাকলো হয়তো 20, 25, 30,000 ডাকলো হয়তো, খুব বেশি হলে এরকম একটা ব্যাপার। দেখাটা আমি একটা অ্যামাউন্ট বলছি আর কি, এরকম ডাকলো হয়তো 30,000-এ ডাকলো। তো 30,000 কি 35,000 ডাকার তুমি কিন্তু বুঝতেই পারছো যে এখানে আমার 35,000 ছেলেমেয়ের মধ্যে আমার কম্পিটিশন। তো সেখানে পরীক্ষাটা কতটা ইজি হবে। আর এখানে এবছর ফার্স্ট টাইম ওয়ান টাইম শট। তো আমি বলবো কেউ এখনও অবহেলা করো না, নিজেকে নিজের রিপোর্টটা দিয়ে যাও, থেমে থেকো না। এখনও আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ, তো এখনও তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে অক্টোবর নভেম্বর ফুল, এখনও 2 মাস, প্রায় 70 দিন মতন এখনও আছে। তো এই 70 দিন ইন্টু 10 যাদের হাতে সময় আছে, আমি বলবো আমার নিজস্ব গাইডেন্সে 70 × 10 মানে 700 ঘন্টা পার ডে 10 ঘন্টা করে এখনও 700 ঘন্টা পড়া যাবে। তো তোমরা যদি 700 ঘন্টা না পড়ো, 8 ঘন্টা করে পড়ো, 6 ঘন্টা করে, কিন্তু ধারাবাহিকভাবে যদিও কেউ 70 × 5 কন্টিনিউ এই 5 ঘন্টা করে রিপোর্ট দিতে পারে, সে তার কোচিং সেন্টার বা টিচারের কাছে পড়া বাদ দিয়ে ইজিলি এখনও তুমি ভালো স্কোর করতে পারো, খুব বেশি ভালো হবে। তো এখন থেকে তোমরা টেনশন করো না, কিন্তু নিজের প্রিপারেশনটা রেডি করার জন্য নিজেকে আরও বেশি ইফোর্ট দাও। যদি মনে করো কিসেই তোমার নাম্বার উঠছে না, ইংলিশ, তো দেখো ইংলিশটা
কি আসতে পারে এটা আমরা এইভাবে তো বলতে পারি, কিন্তু কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটা জায়গায় যেতে পারি। আমি যেভাবে কন্টিনিউ ইংলিশ প্র্যাকটিস করা, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ডস, ইডিয়মস, গ্রুপ আপ, তারপরে যেটা বলে ব্যাকরণ, গ্রামার, ন্যারেশন, ভয়েস, সব কিছু। তারপরে তোমরা যেটা বলো সেন্টেন্স অ্যারেঞ্জ, মানে রিয়ারেঞ্জ যেটাকে বলা হয়, সব কিছুই করানো হচ্ছে। তো সব কিছুই করানো দেখাচ্ছে আমি যেটা করাবো তার মধ্যেতে পরীক্ষা আসবে। তো যে কোনো ছেলে মেয়ে আমার যারা স্টুডেন্ট আছে আমি বলি যে যেটা যদি করা যায় কন্টিনিউ পাস প্লাস তোমরা প্রত্যেকেই পাবে। তো ইংলিশে যদি কেউ পাস প্লাস পায় তাহলে কিন্তু তার স্কোর 60-65 ক্রস করবে, 60-65 ক্রস করবে। তো এখনও হাতে সময় আছে, নিজেকে আর অবহেলা না করে ইফোর্ট দাও, ঝাঁপিয়ে পড়ো, চাকরিটা তুমি অবশ্যই পাবে। আমি বলছি গ্যারান্টি সহকারে চাকরিটা অবশ্যই, যারা কঠিন অধ্যাবসায় থাকবে, পরিশ্রমের লেগে থাকবে, তারা অবশ্যই ডাব্লিউপি, কেপি উভয় চাকরি পাবে। এবার তোমাদেরকে উভয় চাকরি পেতে হবে, তারপর তোমার সেটা চয়েস তুমি কোনটা করবে না করবে। কারণ পরীক্ষা দুটোই একসঙ্গে হচ্ছে, রানও হয়তো হবে, মেনও হয়তো হবে, দেখাচ্ছে অনেক ছেলে মেয়ে দুটো চাকরি পেয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি অবহেলা করো না, সময়টাকে কাজে লাগাও। অবশ্যই তোমাদের জন্য একটা ভালো সুখবর বা সুদিন আসছে, শুধু লেগে থাকো। আর আমি বলবো মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার ডাব্লিউপি এবং কেপির জন্য এখনও অ্যাডভান্স বা প্র্যাকটিস ব্যাচ বনগাঁতে এবং বকচড়াতে শুরু হচ্ছে। তোমরা এখনও অ্যাডমিশন নিতে পারো। এখনও গ্যারান্টি সহকারে বলছি, যদি কারোর বেস কমপ্লিট থাকে, কেউ যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করে, চাকরিটা এখনও পাওয়া যাবে। হাতে এখনও যেটুকু সময় আছে সেই সময়টাকে কাজে লাগাতে হলে 100% জবটা তোমরা পাবেই পাবে। তো বলছি অবহেলা করো না, নিজের সময়টাকে কাজে লাগাও, লেগে পড়ো। গাইডেন্স তোমাদের যে টিচার শিক্ষক আছে তার অনুসরণ করে চলো, অবশ্যই অবশ্যই তোমরা সফল পাবে।